আমি তোমার দিদিকে বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ না তোমার দিদি নির্দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমি তোমাকে তোমার দিদির সাথে দেখা করতে দেব না। এটা আমি ডিসাইড করে ফেলেছি। আমি 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 বলছি তোমাকে কি হয়েছে। জিতের কাছে এমন এভিডেন্স আছে যেটা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ঘটনাটা তোমার দিদি ঘটিয়েছে। হ্যাঁ, তোমার দিদি। হ্যাঁ উজি, তোমার দিদি করিয়েছে কাজটা। আর যে ছেলেটাকে দিয়ে করিয়েছে, মানে ওই ওয়েটারটা যে আমাদের অর্ডার নিয়েছিল, তাকে পুলিশ এখনো ধরতে পারেনি। পালাতে গিয়ে ওর পকেট থেকে ফোনটা পড়ে যায়, আর সেই ফোন উদ্ধার করে পুলিশ। আর সেই ফোনে পাওয়া গেছে তোমার দিদির করা মেসেজগুলো। শুধু যে মেসেজ পাওয়া গেছে তাই নয়, যে নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল সেই নাম্বারটার লোকেশন ছিল তোমাদের বাড়ির আশেপাশে। নিশা মিত্র তার নিজের বোনকে বিষ খাওয়াতে চেয়েছে, এটাই এই মুহূর্তে প্রমাণিত সত্য উজি। না নয় হ্যাঁ। উজি, পুলিশ তদন্ত করছে। যদিও জিতের ধারণা এই কাজটা নিশা মিত্র করতে পারে না, জিতের ধারণা হচ্ছে এটা নিশা মিত্রকে ফাঁসানোর কারোর প্ল্যান। যতদিন না জিতের ধারণা সত্যি প্রমাণিত হচ্ছে ততদিন তোমার দিদিকে তোমার কাছে আমি যেতে দেব না। আর ঠিক এই কারণেই হসপিটালেও তোমার কাছে নিশা মিত্রকে আমি যেতে দিইনি। আমি নিশাদিকে পরিষ্কারভাবে বলে দিয়েছি আমি আমার বউয়ের খেয়াল রাখতে পারি, তাকে আমি দেখে রাখবো। কিন্তু দিদি, আমার সন্দেহ ঠিক না ভুল সেটা পরে দেখা যাবে, জিত যাই বলে থাকুক না কেন, কিন্তু আমি নিশাদিকে এখন বিশ্বাস করতে পারছি না। না না, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো ঋষি। দিদি এটা করতে পারে না। দিদি আমাকে কোনোভাবে ফিজিক্যালি হার্ট করতে পারে না, আমি খুব ভালো করে জানি সেটা। ওর আমার পুলিশের চাকরি করা নিয়ে আপত্তি থাকতে পারে, আমার পরীক্ষা ভন্ডুল করার জন্য রাস্তায় জ্যাম তৈরি করতে পারে, কিন্তু আমাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে না আমার দিদি, জীবনেও না। কে করলো এটা? কি হয়েছে, এত কি ভাবছো বলো তো? টেনশন করছো? টেনশন করো না উজি। দেখো, তোমার এখন রেস্টের প্রয়োজন। তুমি এখন যত বেশি রেস্ট নেবে, যত টাইমলি খাবার দাবার খাবে, যত টাইমলি ওষুধগুলো খাবে, তত তাড়াতাড়ি তুমি কথা বলতে পারবে। প্লিজ প্লিজ গলায় স্ট্রেস দিও না, এতে আরো বেশি ক্ষতি হবে। কি হলো উজি, তুমি কি? আমি জানি তুমি তোমার দিদিকে কতটা ভালোবাসো, কিন্তু এখন আমি তোমার দিদিকে বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ না তদন্তটা শেষ হচ্ছে, যতক্ষণ না তোমার দিদি নির্দোষ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমি তোমাকে তোমার দিদির সাথে দেখা করতে দেব না। এটা আমি ডিসাইড করে ফেলেছি।